হ্যাঁ বন্ধুরা, জিএস স্টাডি গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে পড়তে বসবো। বিশেষ করে আমার এই চ্যানেলে বেশিরভাগ সময়টা আমি মক টেস্ট যেগুলো দিই সেই প্রশ্নগুলোই কারেকশন শেয়ার করি, যে আজকে আমি কত নাম্বার পেলাম বা কত নাম্বার পেলাম বা কী কী প্রশ্ন এসেছিল, তো সেইগুলোই শেয়ার করব তোমাদের সামনে। তো আমি মকটা দেওয়ার পর কী প্রশ্ন ছিল আমার আজকের এই সেটটা, সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ব্লগটা দেখতে থাকো, ধন্যবাদ। নাম্বার সেটটা দিচ্ছি, এটা 1 নাম্বার সেট। তো 1 নাম্বার সেটের এই মকটা আমি কারেকশন করে নিয়েছি আর কি, দেওয়া হয়ে গেছে আমার। তো এ হচ্ছে আমার, যেহেতু আমার কাছে ওয়েমার সেট শেষ হয়ে গেছে, তো আমি খাতাতেই এইভাবে গোল করছি। এ হচ্ছে আমার অবস্থা। এই মক টেস্টের প্রশ্নগুলো অনেকটা সলিউশন, প্রশ্নগুলো অনেক সহজ ছিল। এটা লীলা রয়ের বই, ওই জন্য একটু বেশি নম্বর হয়েছে। তুলনামূলকভাবে আমার কাছে এটা বেশি, ঠিক আছে। রাইট ঠিক 85 নম্বরের প্রশ্ন ছিল। তো এখানে আমি 61টা ঠিক করেছিলাম আর ভুল হয়েছিল 9টা, মানে আড়াই নম্বর 2.25 নাম্বার আমার বাদ চলে গেছে। 58.75 হয়েছে। প্রশ্নগুলো সহজ ছিল, আমি কারেকশন করছি, তোমরা দেখতে থাকো কী প্রশ্ন ছিল। তো এখানে প্রথম প্রশ্ন ছিল যে নিচের কোন দেশটি 2024 1 ফেব্রুয়ারি ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করে। এখানে ইন্দোনেশিয়া, ইরান, ইজিপ্ট সবগুলো অ্যান্সার নিয়েছে, কারণ ব্রিক্সের সদস্যপদ এই 3টে দেশই, ইন্দোনেশিয়া, ইরান এবং ইজিপ্ট, সবাই গ্রহণ করেছে, ঠিক আছে। তারপর প্রশ্ন ছিল গত 20 ফেব্রুয়ারি 2024 নাইট অফ লিজিয়াম অফ অনার, ফ্রান্সের সবথেকে বড় অসামরিক সম্মান, আমাদের যেমন ভারতরত্ন, ওদের লিজিয়াম অফ অনার কে গ্রহণ করেছে, এটা শশী থারুর, যার ফলে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠেছিল, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, এই দুটো প্রশ্নই। তারপর প্রশ্ন ছিল ল্যান্ড অফ কেকস বলা হয় কাকে, স্কটল্যান্ডকে ল্যান্ড অফ কেকস এর দেশ বলা হয়, ল্যান্ড অফ কেকস এর দেশ বলা হয় স্কটল্যান্ডকে। তারপর একটা ইংলিশ থেকে প্রশ্ন ছিল যে সফিস্টিকেটেড এর বাংলা মিনিং কি, এটা হচ্ছে জেন্টেল, ভদ্র। সফিস্টিকেটেড এর হচ্ছে নম্রতা বা ভদ্র বাংলা মানে। একটা ভয়েস চেঞ্জ ছিল 6 ইয়ার, এটা প্যাসিভ ভয়েস আছে, এটা একটি করতে হবে, বি অ্যান্সার নিয়েছে। এ প্যাসিং ভিএসএল নকড ডাউন এ 6 years চাইল্ড, এটা বি অ্যান্সার নিয়েছে। তারপর অপোজিট ছিল স্যান্থেটিক অপোজিট ন্যাচারাল, ওটা হচ্ছে কৃত্রিম, আর ন্যাচারাল অ্যান্সার হবে 12টা, সি অ্যান্সার, ঠিক আছে। এভাবে জিকেগুলো মোটামুটি সহজ ছিল, ইংলিশগুলো। আরেকটা প্রশ্ন ছিল যে কোনটি ভেদন ক্ষমতা সর্বাধিক, ভেদন ক্ষমতা অবশ্যই গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক, আর বিটা আলফার ভেদন ক্ষমতা সব থেকে কম। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে জিন্দাগাড়া, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম জিন্দাগাড়া। 8 নম্বরের এই প্রশ্নটা ছিল গ্রিন আইডের প্রভাব থেকে প্রোভাইডেড কি, এটা হচ্ছে জুয়েলেস হিনশুটে। কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছে, 1908 সালে 11 আগস্ট ক্ষুদিরাম বসুকে মুজফ্ফরপুর জেলে ফাঁসি দেওয়া হয়েছে। বর্তমানে এই জেলের নাম ক্ষুদিরাম বসু জেল হিসেবেই উল্লেখ করা হয়েছে। কিংসফোর্ডকে হত্যার প্রতিবাদে ওনার ফাঁসি হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে লোকসভার আসন সংখ্যা, যেহেতু 104 নম্বর ওই ধারাতে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানের বাতিল করা হয়েছে, তো এখন বর্তমানে লোকসভার আসন সংখ্যা 543 জন, ঠিক আছে, আর সর্বোচ্চ বলে 550 জন। পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য, পানিহারি রাজস্থানের লোকনৃত্য, আচ্ছা, অ্যাথলেটিক্স দীপা কর্মকার 16 সালে যিনি খুব জিমন্যাস্টিক ছিলেন আর কি, দীপা কর্মকার, ওনার ত্রিপুরা বাড়ি। এখান থেকে একটা প্রশ্ন ছিল মিস ওয়ার্ল্ড, ঠিক আছে, কোনটা ভুল ছিল, এটা এটা নিয়েছে। আচ্ছা, তারপরে মিশ্র অর্থনীতি বলতে বেসরকারি ও সরকারি খাতে সহাবস্থান, বেসরকারি ও সরকারি খাতে সহাবস্থানকে মিশ্র অর্থনীতি বলা হয়। এটা কোনটি বেমানান মিশর, বাকিগুলো তো সব দ্বীপ, গ্রিনল্যান্ড, লাক্ষাদ্বীপ, আন্দামান, বাকি 3টে দ্বীপ। আচ্ছা, তারপর রেড ক্রসের সদর দপ্তর, রেড ক্রস 1863 সালে এটা সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, 9 ফেব্রুয়ারি। প্রথম প্রতিশ্রুতি কার লেখা, আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি, বিখ্যাত গ্রন্থ, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল ভারতের সংবিধান 341 নম্বর ধারায় কিসের সংজ্ঞা দেওয়া হয়, তপশিলি জাতির কথা, তপশিলি জাতির কথা 341 নম্বর ধারায়, আর তপশিলি উপজাতির কথা 342 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। মহাত্মা গান্ধীকে 30 জানুয়ারি হত্যা করেছে, সালটা ছিল 1948 সাল, 30 জানুয়ারি নাথুরাম গডস মহাত্মা গান্ধীকে হত্যা করেছেন, যেটাকে শহীদ দিবস বলা হয়। সালেম লোহা ইস্পাত শিল্প কোথায় অবস্থিত, এটা তামিলনাড়ুতে অবস্থিত। লোহা ইস্পাত শিল্প কেন্দ্রটি, সালেম লোহা ইস্পাত শিল্প কেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত।
আচ্ছা, হাত ঘড়ি দম দম দিলে ওটা স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। সম্মিলিত জাত, এখানে একটা ইংলিশের প্রশ্ন ছিল, হি ইজ ড্যাশ ড্যাশ বেস্ট, বেস্ট বললে ওখানে দা হবে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে দা হবে, ঠিক আছে। আর সম্মিলিত জাতীয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5 জন, অস্থায়ী বললে 10 জন হবে, স্থায়ী 5 জন। অস্থায়ীতে ভারতবর্ষ আছে। ম্যানের পুরো নাম কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যানের পুরো নাম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যানের পুরো নাম, ঠিক আছে। সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? মহীশূরে অবস্থিত। সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় মহীশূরে অবস্থিত। কোন ভারতীয় রাজ্যের লোক মানে মধুবনী? মধুবনী হচ্ছে বিহার, লোকচিত্র মধুবনী বিহার। এখানে ভয়েস চেঞ্জ থেকে ছিল, এটা ডি এর অ্যান্সার নিচ্ছে, সি সেড দ্যাট সি কুড নট বিলিভ। যদিও ভয়েস চেঞ্জটা একটা ভুল আছে, ওটা বিলিভড হবে, ঠিক আছে, বিলিভড হবে, ঠিক আছে, ডি অ্যান্সার এটা। ওই কমা উঠে দ্যাট হয়েছে, আর সি আর থেকে সি হয়েছে। আচ্ছা, কোন শব্দটি লন টেনিস, এটা শেষ পণ্য সম্ভবত, লন টেনিস ব্যবহৃত হয় না এখানে, লন টেনিসে ব্যবহৃত হয় না। গ্যাম্বিট দাবাতে ব্যবহার করা হয়। বাকি অ্যাস, হ্যান্ড অ্যান্ড ড্রাইভস অ্যান্ড স্মাশ এগুলি লন টেনিসে ব্যবহার করা হয়। তাহলে এটা অ্যান্সার নিয়েছে গ্যাম্বিট, যেটা দাবা খেলা ব্যবহার করা হয়। তো এই যে ব্যাপার, মক দাও, প্রতিদিন একটা করে মক দাও। আমার বিগত বছরের ব্যর্থতা হওয়ার পেছনে প্রধান যে কারণগুলি ছিল সেগুলো হচ্ছে মক আমি দিইনি, ঠিক আছে। এইভাবে যদি মক দিতাম তাহলে হয়তো আমার অনেক ভুল ধরা পড়তো। আমার একবার খাতা ক্যান্সেল হলো, একবার কিছু নম্বরের জন্য বাদ গেলাম, মানে 1 নম্বর পয়েন্ট একবার বাদও গিয়েছিলাম প্যানেলিস্ট থেকে। যাই হোক, ওগুলো পুরানো কথা আমি তুলছি না, কিন্তু কথা হচ্ছে মক টেস্ট দাও, ঠিক আছে। চাকরি বাকরি কপালে আছে, ভাগ্যে থাকলে যদি থাকে তাহলে হবে। রেগুলার মক টেস্ট দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রস্তুতি কেমন হচ্ছে। আর মক দিয়ে প্রচুর নাম্বার তুলে একদম খুশিতে মরে যাওয়ার কোনো ব্যাপার নেই, আবার কম নাম্বার তুলে মানে ডিপ্রেশনে চলে যাওয়ারও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। পরীক্ষা সেন্টারে কোন প্রশ্ন আসবে তুমি নিজেও জানো না, কেউ জানে না, বলতেও পারবে না কেউ। কাজে মন ভেঙো না, এইটা টাইম মেনটেনের জন্য দাও। আর আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কীভাবে মানে কী প্রশ্ন পড়ি না পড়ি, শুধু মক টেস্টের পড়াগুলো শেয়ার করব, ঠিক আছে। বাকিগুলো তো আর সম্ভব নয়, তো মক টেস্টের জিকে, ইংলিশ এগুলো শেয়ার করব। তো তোমরা পড়তে থাকো রেগুলার। পরীক্ষা তো হবেই, অবশ্যই সমস্যা মিটে গেলে নিশ্চয়ই পরীক্ষা হবে, প্রস্তুতি নাও, কারণ সুযোগ বারবার আসবে না, কিন্তু এটাই লাস্ট সুযোগ, এটা মাথায় রেখো।